শারদীয় দুর্গোৎসব ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে ঢাকঢোলের হাট। ২৫ বছরের ঐতিহ্যবাহী এই হাট দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে আসা ঢাকিদের সুরে তৈরি হয়েছে উৎসবের আবহ। নাম ঢাকের হাট হলেও এখানে কোনো বাদ্যযন্ত্র বেচাকেনা হয় না। ঢাকের বাজনা ছাড়া দুর্গাপূজার কোনো আনুষ্ঠানিকতাই যেন পূর্ণতা পায় না। মহাষষ্ঠী থেকে বিসর্জন সবখানেই চাই ঢাকের বাদ্য। এজন্যই কিশোরগঞ্জের কাটিয়াদীতে কয়েকশো বছর ধরে দুর্গোৎসবের সময় বসে ঢাকের হাট। শুধু ঢাক বা ঢোল নয়, বাঁশি, সানাই, কাসর, করতাল, খঞ্জনি সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয় বাদক দল। তারাই বাদ্যের তালে তালে মাতিয়ে রাখেন পূজা মণ্ডপগুলো। ঢাকিদের ঢাক বাজানো দেখে পছন্দ হলেই দরদাম করে ভাড়ায় ঢাকিদের নিয়ে যান পূজারীরা। তবে গত বছরের তুলনায় ঢাকিরা দাম বেশি হাঁকাচ্ছেন বলে জানান পূজারীরা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এই বাজনা বাজার 500 বছরের ঐতিহ্যবাহী বাজার। পূজা বেশি, ঢাক বাটি কম। প্রতি বছর মণ্ডপের সংখ্যা বাড়লেও কাটিয়াদীতে ঢাকের হাট ঐতিহ্য ও জৌলুস হারাচ্ছে। হাটে ঢাকিদের অংশগ্রহণ, চাহিদা, কদর সবই কমছে। যারা বায়না করে নেয়, পূজা বাড়িতে গেলে পরে ডাকিদের সাথে তাদের পরিচয় হয়ে যায়, বলে দেয় যে আমরা বাজারে যাবো না, আমরা সামনে বছর আমাদের বাসায় আসা পড়বেন। পঞ্চমী ও ষষ্ঠী এখানকার হাটবার। হাট চলবে ষষ্ঠীর দিন রাত পর্যন্ত। তবে হাটে পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেক ঢাকিরা মুঠোফোনেই চুক্তি হয়ে যান। দেশে পূজা পাল বাড়ছে, এদিকে ফোনে বায়না বাড়তে হয়ে জায়গা, এদিকে কম আসে। হাট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। এটা আমাদের দেশের একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা ঐতিহ্যবাহী হাট, এবং এখানে আমাদের টহল পার্টি আছে একটা, তারা টহল দিয়ে সাদা পোশাকে টহল দিচ্ছে, যে এখানে যাতে নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে আমরা সজাগ আছি। জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করেন। সেই সময় থেকে চলছে এ ঢাকের হাট। ডিভিসি নিউজ ডেস্ক।